ওই যে মসজিদ আর মাদ্রাসা দেখলে ভয় করে যে মসজিদে ঢুকতে হলে তো উজু করে ঢোকা লাগে, মাদ্রাসায় ঢুকতে হলে তো উজু করে ঢোকা লাগে, এই জন্য সাহস পাইতেছে না। ও মুসলমান ভাই, তোমাকে বলবো মাদ্রাসায় তুমি ঢোকো, উজু লাগবে না, পারলে উজু করো, নইলে উজু ছাড়াই ঢোকো। সমস্যা সমস্যা নাই। আল্লাহ আমাদেরকে কবুল করো, সিল্লা কন্যা আমিন। আরো জোরে বলেন না আমিন। মাদ্রাসাকে ভালোবাসবো তো বাবা, মাদ্রাসাকে ভালোবাসবো। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, যখন কোনো মাদ্রাসার তলবে এলেম তোমার বাড়ির দিকে যায়, তলবে এলেম তোমার বাড়ির দিকে যায় না। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, বনি ইসরাইলের একজন নবী তোমার বাড়ির দিকে যায়। আল্লাহু আকবার। আমার আবিল আছে তো, হ্যাঁ হ্যাঁ দেন না ভাই, কেউ কিছু দিবেন, 5,000 10,000 টাকা। আমার খুব মহব্বতের সাহাবি, আমার খুব প্যার ইনসান, ভালোবাসি। ভালোবাসবে না কে? আমরা 6 ভাই, নিজের গপ্পটা করি। 3 ভাই প্রাইমারি চাকরি করে, এক ভাই সিএ শেষ করে ঢাকায় চাকরি করে, আর এক ভাই টেক্সটাইল ইঞ্জিনিয়ার, বাবা মাস্টার। সবার তো টাকা পয়সার অভাব নাই। আমি মোল্লা। আমার মাকে আমি ভালোবাসতাম। আমার মা আমার মাথায় হাত বুলে বলছিল, বেটা যা বেটা, দোয়া করিয়ে দিলাম, জীবনে কোনোদিন তোর টাকার অভাব হবে না। আল্লাহু আকবার বলেন। আমার বাবা আমাকে ভালোবাসে, আমার বাবা আমাকে মহব্বত করে। আমি বলছিলাম, বাবা বলো তো তোমার কোন সন্তান ধনী? কয় তুমি ধনী, তুমি ধনী। কেমনে বুঝলা? কয় তোমার যেমন মন, তোমার যেরকম আমার প্রতি ভালোবাসা, অন্যদের তো এরকম দেখি না। কথা বলেন না কেন? কারণ নিয়ম আছে, মসজিদ হুজুর যদি বাসায় নেয়, আলেম বানাইছে, বাসায় নিয়ে বউ নিয়ে থাকো। কথা কয় না কা? আর স্কুলে পড়ুয়া, ও যদি বাপ মার খেদমত না করে পাইছে না, মূর্খ, ও মূর্খ, ওইটা করতেই পারে, ঠিক না? মানে যত শরীয়ত, যত হুকুম মোল্লার উপর, আর যত হুকুম টুকুম নাই আপনাদের উপরে, নাকি? মানে আপনাদের আল্লাহ ভিন্ন, আমার আল্লাহ ভিন্ন, নাকি? কথা বলেন না? আপনার যে আল্লাহ, আমারও সেই আল্লাহ। আমার বিবিকে যদি আমি পর্দায় রাখি, আমি যদি আমার মা বাবাকে খেদমত করি, এ কপাল পরা, তুই করস না কেন? কারণ বোঝা গেল তোর কপাল পুড়ে গেছে। আর এটা সন্তানের দোষ না, দোষটা হলো মা বাবার। কারণ মা বাবা তাকে সঠিক জ্ঞানটা শিক্ষা দিতে পারে নাই, যার কারণে ছেলে এলোমেলো করে। সন্তানকে যদি সঠিক জ্ঞানটা শিক্ষা দিত, ওই সন্তান কখনো মা বাবাকে ছাড়তো না। কথা বলেন না কেন? ঠিক কিনা? অনুরোধ করবো, উদাত্ত আহ্বান। কে কখন চলে যায় কেউ তো জানে না, কখন যে কার কি হয়। কেউ তো জানে না, কখন যে কার কি হয়। আল্লাহু আকবার বলেন। কেউ জানে না কার কখন কি অবস্থা হবে, কে কখন চলিয়া যায়। কথা কন ঠিক কিনা? এই জন্য বাবা, কোন ব্যক্তি আছে 2000 টাকা দিবা, কোন ব্যক্তি আছে 1000 টাকা দিবা, আয় না বাবা একটু দোয়া করে দেব। কোন ব্যক্তি আছে 500 টাকা দিবা। এ বাজান, যদিও আমার হাতে টাকা দিতেছো না, বুঝছি প্রধান বক্তার হাতে দিবা, তবে বাবা আমার মাইক্রোফোনের আওয়াজ কিন্তু বাইরে যাইতেছে। সকলকে উদারত আহ্বান করব, এই মাদ্রাসাকে দেখে রাখবা, এই মাদ্রাসার ওলামায়ে কেরামকে দেখে রাখবা। কখনো মাদ্রাসার সাথে খারাপ ব্যবহার করবা না, কখনো মাদ্রাসার আলেমদের সাথে খারাপ ব্যবহার করবা না। আমার পয়গম্বর বলেন, ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহাযাল কিতাব। যেই গোত্র, যেই সমাজ কোরআনকে সম্মান করবে, যেই গোত্র, যেই সমাজ কোরআনের আলেমদেরকে ভালোবাসবে, যেই গোত্র, যেই সমাজ কোরআনকে বুকে টেনে নেবে, আমি রাসূল বলে গেলাম, ওই গোত্র, ওই সমাজকে আল্লাহ পাক ধনী বানাইয়া দিবেন। আল্লাহু আকবার। বিশ্বাস না হয়, শেখ আব্দুল সালাম, শেখ আব্দুল কুদ্দুস এই মাদ্রাসাকে ভালোবাসো, দেখবা এই এলাকা একদিন সারা দুনিয়ার জন্য মডেল হয়ে যাবে। তামাই দেখছেন না, আপনারা বলছেন না তামাই আগে শিয়াল ব্যবহার থাকতো, চলাফেরা কষ্ট হয়ে যেত। এই কোরআনকে রাখার কারণে, এই কোরআনকে ওই তামার ভিতরে রাখার কারণে আল্লাহ পুরা তামাইকে ধনী বানিয়ে দিছে।
কুকনিকে ধনী বানিয়ে দিছে। কথা বলেন না কেন? ও গাবগাছিবাসী, এটা গাবগাছি না? এটা গাবগাছি না? এটা গাবগাছি না? ও গাবগাছিবাসী, তোমরা এই কোরআনকে ধরো, কোরআনকে বুকে রাখো, কোরআনকে সিনার ভিতরে নাও, এই কোরআনী প্রতিষ্ঠানকে ভালোবাসো। সাবধান, কখনো এই কোরআনের প্রতিষ্ঠানের দিকে বাঁকা দৃষ্টিতে তাকাইবে না, কখনো এই কোরআনী প্রতিষ্ঠানের ছাত্রদের দিকে বাঁকা দৃষ্টিতে তাকাইবে না, আলেমদের দিকে বাঁকা দৃষ্টিতে তাকাইবে না। যদি কেউ এই প্রতিষ্ঠানের দিকে বাঁকা দৃষ্টিতে তাকাও, আলেমদের দিকে বাঁকা দৃষ্টিতে তাকাও, ছাত্রদের দিকে বাঁকা দৃষ্টিতে তাকাও, আল্লাহর কসম বললে হানেজ হবে না। দেখবা মরার সময়